এগুলো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়িতে প্রাপ্ত নিদর্শন সমূহ। পরাধীন দেশের দুঃখ দুর্দশাজনিত বেদনা এবং শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কর্মজীবন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম, যার কবিতার মূল প্রেরণা ছিল, তিনি হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করেছেন। এজন্য আপামর জনতার ক্ষুধারী আক্ষরিক রূপ, তাই তিনি বিপ্লবী কবি। আজ আমরা যাচ্ছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়িতে। বাড়িটিতে যাওয়ার জন্য প্রথমে যে কোনো জেলা হতে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে বাসে করে কোটালীপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড থেকে যে কোনো ভ্যান বা ইজি বাইকে করে এই ঐতিহাসিক স্থানটিতে আসা যাবে। অবশেষে আমরা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সেই পৈতৃক বাড়িতে এসে উপস্থিত হয়েছি। বাড়িটিতে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না। এটা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হয়। বাড়িটিতে আসার পর মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এই বাড়িটি দীর্ঘদিন অরক্ষিত থাকার পর 2010 সালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাড়িটি সংস্কার করে কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা স্থানীয়দের কাছে একটি দর্শনীয় স্থান। এখন আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করলাম। এখানে কবি সুকান্ত ভট্টাচার্যের বইসহ আরও অনেক বই রয়েছে এবং কবির পৈতৃক বাড়ি হতে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সমূহ রয়েছে, যা একে একে আপনাদের দেখাবো। কবির এই পৈতৃক বাড়িটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ৫৯ গ্রামে অবস্থিত, যা বর্তমানে একটি ঐতিহ্যবাহী স্থান ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। কবির বাবা নিবারণ ভট্টাচার্য ১৯৪৭ সালে দেশভাগের সময় আগেই কলকাতায় চলে যাওয়ায় সুকান্ত কলকাতায় তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করলেও তার শিকড় ছিল কোটালীপাড়ার এই পৈতৃক বাড়িতেই। কবির মাতা সুনীতি দেবী ছিলেন একজন গৃহিণী। কবির ভাইয়েরা হলেন সুশীল ভট্টাচার্য, প্রশান্ত ভট্টাচার্য, বিভাস ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য ও অমিয় ভট্টাচার্য। এটি প্রায় ৫০০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী বাড়ি ছিল, যা ভট্টাচার্য বংশের গৌরব বহন করত। কবির বাবা নিবারণ ভট্টাচার্য কলকাতার একজন বিখ্যাত বই বিক্রেতা ও প্রকাশক ছিলেন। তার পরিবার ছিল একটি বই ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু, যেখানে তিনি বেড়ে উঠেছিলেন। সুকান্ত ভট্টাচার্যের জীবনে তার বড়দা মনমোহন ও বৌদি সরজু দেবী এবং তার জ্যাঠতুতো বোন রানী দেবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সরজু বৌদির কাছেই তার পড়াশোনার হাতেখড়ি হয়েছিল। এগুলো কবির পৈতৃক বাড়ি হতে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সমূহ, যা অতি যত্নের সহিত সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা এখানে ভ্রমণ করতে আসলে এগুলো নিজ চোখে দর্শন করতে পারবেন। কবি ১৯২৬ সালের ১৫ই আগস্ট তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের ৪৩ মহিম হালদার স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন। কবি সুকান্তের নাম সুকান্ত রেখেছিলেন তার জ্যাঠতুতো বোন রানী ভট্টাচার্য। রানী ভট্টাচার্য ছিলেন অসম্ভব সাহিত্যপ্রেমী। তৎকালীন জনপ্রিয় সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর সুকান্ত গল্পটি পড়ার সময় সুকান্ত নামটি নিয়েছিলেন রানী ভট্টাচার্য। শৈশবে সুকান্তের সবচেয়ে আপনজন ছিলেন এই রানীদি। রানী ভট্টাচার্যের মাধ্যমেই মূলত সাহিত্যে হাতেখড়ি হয় সুকান্তের। এটি কবির পৈতৃক বাড়ির পাশে অবস্থিত একটি স্থায়ী মঞ্চ। কবির জন্ম অথবা মৃত্যু বার্ষিকীতে প্রতি বছর এখানে মেলা অনুষ্ঠিত হয়। মাত্র ৮-৯ বছর বয়সেই সুকান্ত লিখতে শুরু করেন। স্কুলে হাতে লেখা পত্রিকা সঞ্চয়ে একটি ছোট্ট হাসির গল্প লিখে তিনি আত্মপ্রকাশ করেন। কবির পৈতৃক বাড়ির পাশে
এই সুন্দর পার্কটি রয়েছে। কবির জীবনকাল ছিল মাত্র 21 বছরের, আর লেখালেখি করেন মাত্র 6 থেকে 7 বছর। সামান্য এই সময়ে তিনি নিজেকে মানুষের কবি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। তিনি মোট 8টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে ছাড়পত্র, 18 বছর বয়স, আমরা এসেছি, আগামী, হে মহাজীবন প্রভৃতি। তিনি তার কবিতায় যৌবনের উদ্দীপনা ও শোষিত মানুষের জীবনচিত্র তুলে ধরেছেন। 1945 সালে বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে কবি প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এই সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপসীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণ কর্মী। পার্টি ও সংগঠনের কাজে অত্যাধিক পরিশ্রমের ফলে প্রথমে ম্যালেরিয়া ও পরবর্তীতে দুরারোগ্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে কলকাতার 119 নং লাউডন স্ট্রিটের রেড অ্যান্ড কিওর হোমে পরলোক গমন করেন।